হ্যালো গাইস, সঙ্গী ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, এই যে মা মেয়ে তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো কোথায় যাচ্ছি আমরা? তো সহস্রার বার্থডের দিন আমি বলেছিলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাব, সেটাই আজকে শেয়ার করছি যে কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো আমরা ঘুরতে গিয়েছিলাম ওয়াটার পার্কে আয়ুষগ্রাম। তো আয়ুষগ্রামটা কোথায় দেখো, এখন আমরা যাচ্ছি সেই রুটে। আমি তোমাদের সাথে যেখান দিয়ে যাচ্ছি সেটা শেয়ার করছি, দেখতে থাকো যে কিভাবে আমরা যাচ্ছি। ওয়াটার যে পার্কটা সেটা আমাদের আগরতলার পাশাপাশি একটা জায়গাতেই অবস্থিত, যে জায়গাটা তোমাদের নাম হচ্ছে উত্তরায়ণ আয়ুষগ্রাম বলা হয়, নেপালি বস্তি, সেখানেই অবস্থিত। তো আমরা এখন সেখানেই যাচ্ছি যে গ্রামটা কি রকম, ওয়াটার পার্কটা কি রকম দেখতে, সহস্রাকেও দেখাতে। এই যে যাচ্ছি, এই রাস্তাটা দেখো, রাস্তাটা এখনো তেমন ভাবে এতটা উন্নত হয়নি, তবে তোমরা যদি গ্রামের ভিতরটাতে যাও আশা করছি ভালোই লাগবে। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, গাছ গাছরা ভরপুর। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেখানে দেখো বাঁশ গাছ, বাঁশের ঝাড়, চারিদিকে বাঁশ। তো আমাদের ত্রিপুরা রাজ্যের তো বাঁশের অভাব নেই, এই যে চারিদিকে বাঁশ। তা আমরা এই যে ওয়াটার পার্কের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে ওয়াটার পার্কে আমরা প্রবেশ করব। এই দেখো, এই যে চলে আসলাম উত্তরায়ণ আয়ুষগ্রামে, নেপালি বস্তিতে যেটা অবস্থিত ওয়াটার পার্ক, সেটাতে চলে আসলাম। এই যে মিস্টার প্রতিদেব পার্কিং, বাইক পার্কিং এর জন্য উনি টিকিট নিয়ে নিচ্ছে। তো বাইক পার্কিং এর জন্য বলে দিচ্ছি 30 টাকা করে, আর যারা গাড়ি পার্কিং করবে তারা 50 টাকা করে, ওদের ওখানে যে রুলস এটা। আর এন্ট্রির জন্য পার হেড এখনো তারা কোনো টাকা আমাদের থেকে রাখেনি, কারণ এটা এখনো ওপেনিং করেনি। কিন্তু মানুষ তো এখন থেকে শুরু হয়ে গেছে, যাওয়া আসা দেখছে, সবাই যাচ্ছে, এনজয় করছে। এই যে মিস্টার প্রতিদেব স্কুটি নিয়ে চলে যাচ্ছে ভিতরে, আর আমরা পেছন পেছন যাচ্ছি। তো তোমরা যারা ভাবছো 31 ডিসেম্বরে কোথাও ঘুরতে যাবে, পিকনিক করতে যাবে, তো এই স্পটটাতে তোমরা আসতে পারো। এখানে পিকনিকের জন্য অনেকটাই ভালো জায়গা, তোমরা অবশ্যই আসতে পারো, এনজয় করতে পারো। 31 ডিসেম্বর হোক বা জানুয়ারির 1 তারিখে হোক, তোমরা আসতে পারো এখানে। আশা করছি তোমাদের ভালো লাগবে। পরিবারের সঙ্গেও আসতে পারো, কোনো কাপলসরাও আসতে পারো, বন্ধু বান্ধবরা মিলেও আসতে পারো। তো বন্ধু বান্ধবের কথা বলতে এই দেখো আমার বান্ধবী পেয়ে গেলাম, বসে আছে বান্ধবী। তো এইসব দুষ্টামি তো চলতেই থাকবে। চলো এবার দেখা যাক যে কি আছে এখানে। আমরা যেই জায়গাটাতে যাচ্ছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ একটা ঘরের স্ট্রাকচার করে রেখেছে, হয়তো ভবিষ্যতে এখানে কোনো রুম টুম করা হবে। আর এই যে আমি তোমাদের যেটা ব্যাক সাইড এখন দেখছো, ওই নিচে জল পুরোটাতে, আর সামনে যে করেছে ওরা একটা রেস্টুরেন্ট করেছে, আর ওই সাইডে ওয়াটার পার্কে রেস্টুরেন্টটা এখান থেকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। সামনের জায়গাটা, রেস্টুরেন্টের যে সামনের জায়গাটা, এটা ময়ূরের মুখের জায়গাটা করেছে। তারপর এই যে আমরা এবার ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখছি যে কি কি আরও আছে। তো ভিতরে ঢুকতেই একটা বড় গ্রাউন্ডের মতো করেছে, এখানে হয়তো সবাই মিলে কোনো পার্টি করা যেতে পারে, নাচ গান করা যেতে পারে, কারোর কোনো বার্থডে পার্টি বল বা যে কোনো জিনিস এখানে করা যেতে পারে। অনেকটা স্পেস আছে এই জায়গাটাতে। তোমরা যদি তোমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আসো, আশা করছি সবার ভালোই লাগবে। এইখানে যদি একটা পিকনিক স্পট তোমরা হিসাবে বেছে নাও, জায়গাটাতে আসলে ভালোই লাগবে। শুধু তো আর ওয়াটার পার্কিংয়ে শুধু তো আর জল দিয়ে স্নান করার কথা না, আরও অনেক কিছু আছে। তারপরে দেখো মিস্টার প্রতিদেব, এই যে ওনার গার্লফ্রেন্ড পেয়ে গেল, উনি বসে বসে বা নিজের গ্লাস খুলে আবার লাগিয়ে দিল গার্লফ্রেন্ডকে। তো ওনার গার্লফ্রেন্ডটা দেখতে কেমন তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, সুন্দর কিনা। বাবা দেখো অবস্থা, গার্লফ্রেন্ড পেয়ে তো একদম। তারপর আমিও পেয়ে গেলাম। উনি যদি ওনার গার্লফ্রেন্ড পেতে পারে তা আমি কি আর পেতে পারি না? দেখো ওই যে আমার বন্ধু একজন পেয়ে গেলাম, উনিও বসে আছে। তা আমি ওনার সাথে বসে আমিও কিছু কথাবার্তা বলছিলাম আর কি।
যাই হোক, এখন আসি ওয়াটার পার্কে আর কি কি আছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিছু রুম পাওয়া যায় যেখানে তোমরা থাকতে পারো। তো একদিনের রুম ভাড়া হয়তো সম্ভবত 2000 টাকা করে ওরা। তো এই রুমগুলো অনেকটা গুহার আদলে করা হয়েছে, গুহার ভিতরে যাওয়ার যে এরকম ওইরকমভাবে করা হয়েছে। আর পাশে এদের বাচ্চাদের খেলার জন্য দোলনা টোলনাও আছে, দুলতেও পারো। এবার আমরা সামনের দিকে যাচ্ছি, আর কি কি আছে যেটা মানে ওয়াটার পার্কের মেইন আকর্ষণ, ওই দিকে যাচ্ছি কি আছে কেমন তা দেখতে। তো ওয়াটার পার্কে বলে দিই, এন্ট্রি যে সময় ওয়াটারে যদি কেউ স্নান করতে যাও তাহলে যারা অ্যাডাল্ট ওদের জন্য 100 টাকা 1 ঘন্টার জন্য, আর যারা বাচ্চা তাদের 50 টাকা করে 1 ঘন্টার জন্য। তো আর যদি ফ্রিতে দেখতে চাও তাহলে বিকেল 4টার পর গেলে এটা ফ্রিতে দেখতে পারো, তখন আর এন্ট্রি ফি তোমাদের লাগবে না। তারপরে যে এবার আমরা রেস্টুরেন্টের ভিতরটা ঘুরে দেখব আর চারপাশটা ঘুরে দেখব। এর আগে তো আমরা দূর থেকে দেখেছিলাম যে রেস্টুরেন্টটা দেখতে কেমন, এখন আমরা কাছে এবার ভিতরে গিয়ে দেখব। তো নিচের যে জলটা এর আগে দেখেছিলাম, এই দেখো জলে 2টা হাঁস, কিন্তু এই কি হাঁস আমি চিনি না। তোমরা যদি কেউ চিনো তাহলে অবশ্যই জানাবে এই হাঁসগুলা কি হাঁস। আর 2 সাইড দিয়েই জল, তার মাঝখান দিয়ে এই যে রেস্টুরেন্টটা ওরা করেছে। ওই দেখো হাঁসগুলো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, যদি চিনো জানাবে কি হাঁস। তো ভালোই লাগছিল, চারিদিকে জল, তারপরে গাছ, ভালোই লাগছিল। চলো এবার রেস্টুরেন্টের উপরে যাওয়া যাক, গিয়ে দেখি আর কি কি আছে, বা উপরের দিকে দাঁড়িয়ে চারপাশটা কেমন লাগে দেখতে সেটাও আমি তোমাদেরকে দেখাই। এই যে মিস্টার প্রতিদেব আর মিস সহস্রা তো আগেই ওরা চলে এসেছে, ওরা আগেই সবসময় বাবা মেয়ে আগেই থাকে। তো এটা আমি প্রথমে ব্যাক সাইড দিয়ে গিয়েছিলাম, তো আমার ভালোই লেগেছিল। আর এত সুন্দর জায়গায় এসে যদি ছবি না তুলি, ভিডিও না করি তাহলে কি হয়। তো এই যে রেস্টুরেন্টের ভিতরে দেখো খুব সুন্দর লাগছিল, বসার খুব সুন্দর সুন্দর জায়গায় চেয়ার টেবিল আছে। কেউ যদি এখানে বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি, যে কোনো অনুষ্ঠান এখানে করতে পারো, গেট টুগেদার এখানে করতে পারো এই রেস্টুরেন্টে, খুবই সুন্দর। আর বাইরে থেকেও ভিউটা ওয়াও। ওই সামনে দেখতে পাচ্ছ যেখানে ওয়াটার পার্কটা, যেখানে আমরা জল দিয়ে যারা সুইমিং করবে বা জলে সময়টা কাটাবে ওরা যেতে পারো। এটা আমি রেস্টুরেন্টের উপর থেকে দেখাচ্ছি। এখান থেকে ভিউটা দেখতে সত্যি অসাধারণ লাগছিল, তোমরা একবার এসে অবশ্যই দেখবে। আমাদের ত্রিপুরা রাজ্যে তো আর ওয়াটার পার্ক নেই, এটাই ওয়াটার পার্ক নতুন করেছে। এই দেখো রেস্টুরেন্টের এখান দিয়ে তোমরা যাবে। এই হচ্ছে বাইরের জায়গাটা। আর এই যে ময়ূরের মাথাটা, ওটা না দেখালে হয়, বাইরের থেকে দেখাচ্ছি, ভিতর থেকে না দেখালে হয়, ওটাও দেখালাম। এই যে সহস্রাও কিছু ভিডিও করে নিচ্ছে। এত সুন্দর জায়গাতে এসে যদি আমরা ভিডিও না করি, ছবি না তুলি তাহলে কি করে হয়, মন তো মানে না। কারণ এতই সুন্দর লাগছিল। এমনি তো চারিদিকে যখন সবুজ দেখি তখন তো এমনি মনটা শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। তো আমরা 3 জনে এই জায়গাতে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, ভালোও লাগছিল। কারণ আমরা তো শীতের সময় এসেছি, বিকাল সময় এসেছি, তো এই টাইমে তো আর এখন স্নান করতে পারবো না, কিন্তু গরমের দিনে আমি অবশ্যই আসবো এখানে। কারণ এটা একটা মনে একটা কষ্ট রয়ে গেল যে ওইখানে ওয়াটার পার্কে গেলাম কিন্তু না সুইমিং করতে পারলাম, না একটু জলে সময় কাটাতে পারলাম। ওই দেখো কিছু লোক এখানে প্রায় 6 জন লোক আছে, ওরা খুব আনন্দ করছে ওয়াটার পার্কে এসে, জলে বাস খুব আনন্দই করছে। কিন্তু আমি তো এই ঠান্ডার মধ্যে পারবো না, তাহলে আমার গরমের দিনে আসতে হবে এখানে। এসেই এই যে ফিলিংসটা, তারা যেটা ফিলস করছে সেটা আমার ফিল করতে হবে। আর এটা একটা আফসোস থাকলো এই শীতে হলো না, কিন্তু গরমে আমি অবশ্যই আবার আসবো এখানে।
আমার মেয়েরও খুব ইচ্ছা এখানে আবার আসা, তো অবশ্যই আসবো। তো রেস্টুরেন্টের উপর থেকে আমি এই যে দেখাচ্ছি, দেখো একদম সামনে থেকে এই জায়গাটা কেমন লাগছে। আর সহস্রা নিচে চলে গেছে, নিচে নেমে গেছে। ওটা সব কিছুতে একটু আগে আগে যেতে ভালোবাসে। দেখো এই স্ট্যাচুগুলা কতটা রোমান্টিক ভাবে বানিয়েছে। এই স্ট্যাচুগুলা দেখলে খুব ভালো লাগে। এই ওয়াটার পার্কে আসার ইচ্ছা অনেক দিন ধরে চলছিল আমার মনে, কিন্তু অনেক কারণে আসতে পারিনি। যাক, ফাইনালি মনের আশাটা পূর্ণ হলো। সহস্রার বার্থডের দিন চলে আসলাম। তো এই যে ওয়াটার পার্কটা দেখো একদম এবার সামনে থেকে চলে এসেছি। তখন বিকাল 4টা বাজে, 4টার উপর বাজে, তখন আমরা গেলাম। এখন গিয়েছি ঠিক আছে সামনে, কিন্তু দেখো ওই যে বললাম একটু আগে, মনে তো একটু কষ্ট আছে না। জলে তো আর এখন আমি স্নান করতে পারবো না, সুইমিং করতে পারবো না। তবে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আসলে বাচ্চারাও খুব আনন্দ করতে পারবে। এই যে আমার মেয়েরও মন খারাপ, কারণ ও যেতে পারছে না, স্নান করতে পারছে না, সুইমিং করতে পারছে না, মজা করতে পারছে না, এর জন্য মন খারাপ। তো মেয়েকেও এটাই বলেছি যে গরমের দিনে সামারের টাইমে আমরা আবার আসবো, তখন সহস্রাকে নিয়ে আসবো। সহস্রাও যেন খুব আনন্দ করতে পারে এখানে এসে, বলে দিয়েছি মেয়েকে। এখানে এসে এই যে চুলে লাগিয়ে নিলাম, দেখলে ये देखो सहस्रा, लिटिल इच्छा। आप लोगों की लिटिल इच्छा है ये, कहाँ पर आ गई लिटिल इच्छा? ये देखो क्या कर रहा है লিটল ইচ্ছা, ওয়াটার পার্ক में आ गई। জলে না নামতে পারিনি, কি হয়েছে, তবে এখানে অনেক জায়গা আছে সময় কাটাবার। তো এই দেখো আর্টিফিশিয়াল ট্রি, অ্যাপেল ট্রি। কারোর যদি অ্যাপেলের প্রয়োজন লাগে এখান থেকে কিন্তু খেতে পারো অ্যাপেল, বুঝলে? এই দেখো আমার মেয়েও দেখছে। তারপরে এই যে এখানে আমি বসলাম, কিছুক্ষণ বসে বসে দেখছিলাম আর সময়টাও কাটাচ্ছিলাম। সঙ্গে আমার মেয়েও আছে। তারপর আর মনকে আর মানাতে পারছিলাম না, স্নানে না করতে পারবো না, তার জন্য কি জলের কাছে যাব না তা কি হয়? তারপর আমি আর আমার মেয়ে নিচে গেলাম। ঠিক আছে, স্নান করতে পারবো না, তবে জলের কাছে গেলাম। এই যে দেখো সহস্রাও গিয়েছে। সহস্রা তো এবার কাছে গিয়ে আবার বলছে আমি জুতো খুলে নেব। জুতো খুলে এবার ওর নিচে যাবে, জলে যাবে। চলে আসলাম তো ঠিক আছে, কিন্তু ঠান্ডার জন্য তো এখন স্নান করতে পারবো না। এই যে প্রায় সন্ধ্যাও হয়ে আসছে, তো এমনি জলের কাছে এসে গেলাম। এখন যেহেতু শীতের দিন, তাহলে তো এখন স্নান করতে পারবো না। তো পরে আসবো আবার গরমের দিনে, যখন আমরা স্নান করতে পারবো তখন আসবো। এই দেখো আমার মেয়ে নিজে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো সহস্রাও বসে আছে, সহস্রার পাপাও বসে আছে। এখানে বসে বসে সবাই সময় কাটাচ্ছি আমরা, আমিও বসে আছি, বসে বসে সময় কাটাচ্ছি। সব লাগিয়ে নিয়েছি, টুপি, মাফলার সবই। আমরা এখন ওয়াটার পার্ক থেকে চলে যাচ্ছি, চলো যাওয়া যাক। তো আমাদের ওয়াটার পার্ক ঘোরা হয়ে গেছে। এই যে মিস্টার প্রতিদেবও চলে যাচ্ছে, স্কুটি নিয়ে বের হয়ে যাচ্ছে। তো বাই বাই উত্তরায়ণ আয়ুষ গ্রাম ওয়াটার পার্ক। আমার কাছে তো ওয়াটার পার্কটা খুব ভালো লেগেছে। তোমরাও এখানে আসতে পারো, তোমাদের সময় কাটাতে পারো। 31 ডিসেম্বর হোক, 1 জানুয়ারি হোক, তোমরা অবশ্যই আসবে। তো সহস্রার বাবা দেখো চলে যাচ্ছে বাই বাই বলে, তো আমিও যাচ্ছি, বাই বাই।